অন্ধকার নামতেই অজয় নদ থেকে বালির চোরা কারবার। প্রতিবাদ করলেই মহিলাদের এবং এলাকাবাসীদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধরের হুমকি দেওয়ার অভিযোগ। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। পুলিশের সাথেও চলে ধস্তাধস্তি। ব্যাপক উত্তেজনা ছড়ায় কাঁকসার বিদবিহারের রাধানগরে। সূত্রের খবর, কাঁকসার বিদবিহারের কাজরাডিহির পাশ হয়ে বয়ে গিয়েছে অজয় নদ। সেই অজয় নদের ঘাট থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে ট্রাক্টরে করে রাধানগর গ্রামের রাস্তা হয়ে অজয় ঘাট থেকে মুচিপাড়া যাওয়ার রাস্তায় ওঠে। সেই রাস্তা ধরেই দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে বালি পাচার হয়। লোকসভা নির্বাচনের আবহে পুলিশের চোখে ধুলো দিতে রাতের অন্ধকারে বেড়েছে এই কারবার। এই বালি কারবারিরা তৃণমূলের সাথে ওতপ্রোতভাবে জড়িত বলে অভিযোগ। কয়েকদিন আগেও অজয়পল্লীতে অবৈধ মাটির ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। কিছুদিন বন্ধ থাকলেও ফের সক্রিয় হয়েছে অবৈধ কারবার। রাধানগরের বাসিন্দারা অভিযোগ করেন, বুধবার সন্ধ্যায় বেপরোয়া গতিতে একের পর এক ওভারলোড বালি বোঝাই তাদের গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিল। মহিলারা প্রতিবাদ করতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ দেয় গাড়ির চালকরা। কিছুক্ষণ পরেই এলাকার দুই বালি কারবারি জীবন মণ্ডল ওরফে নাড়ু এবং রঞ্জিত হাড়ি মহিলাদের নির্যাতনের হুমকি দেয়। গুলি করে মারার হুমকি দিতে থাকে এলাকাবাসীদের। পুলিশও কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। তারই প্রতিবাদে অজয় ঘাট থেকে শিবপুর যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধে নেমেছে তারা। বালির গাড়ি চলছে, তাতে আমাদের রাস্তায় খুব জোরে গাড়ি নিয়ে যাচ্ছে। তাতে আমরা বলা হচ্ছে যে আস্তে গাড়ি চালাচ্ছে, গাড়ি আস্তে চালাচ্ছে না। তার মধ্যে আমরা বলতে যাচ্ছি, তার মালিক এসেছিল, ম্যানেজার এসেছিল, ম্যানেজার আমার গায়ে গালাগালি করে গেছে। কি বলছে ওরা? রঞ্জিত নাম তার। কি বলছে ওরা? ওরা কি বলছে? ওরা গাড়ি কখন চলছে? গাড়ি চলছে 5টা, 6টা থেকে গাড়ি চলছে না, 6টা থেকে গাড়ি চলছে, রাত 12টা 1টা পর্যন্ত গাড়ি চলছে। গ্রামের ভেতর দিয়ে? হ্যাঁ, গ্রামের ভিতরে। বাবুলাল বাগদি নামের বিক্ষোভকারীর অভিযোগ, এইভাবে গ্রামের ভেতর দিয়ে ওভারলোড বালি বোঝাই ট্রাক্টর যাওয়ার ফলে দুর্ঘটনার আতঙ্কে ভুগছেন তারা। একাধিক প্রতিবাদ করেছেন, কোনো সুরাহা মেলেনি। প্রতিবাদ করতে গেলে উল্টে হুমকিও জুটছে। দ্রুত বালি কারবারিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দেন। প্রায় 2 ঘন্টা পর রাত 12টা নাগাদ পুলিশের আশ্বাসেই ওঠে অবরোধ। রঞ্জিত হারি কি বলছে ওরা? বালি মাফিয়া না কি বলছে? ওরা কি করে ওরা? বালি আচ্ছা, সন্ধ্যাবেলা থেকে চালায়। গ্রামে বলতে গেলে বলছে আমাদের গাড়ি চলবে, আর এই যে যদি কেউ অ্যাক্সিডেন্ট হয় আর হয় সে টাকা দেবো। আজকে কি হয়েছিল? বলছে মেয়ে ছেলেকে বলতে গেছিল, বলছে এই যে কত রেট করে দেবো ঘরে ঘরে। এখন কি বলছে? হ্যাঁ, এখন তার আসে নাই, এখন আর কি বলবে? পুলিশ কি বলছে? পুলিশ এখন আশ্বাস দিয়েছে যে আমরা ব্যবস্থা করছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি তার এই যে মানে তুলুক টাকা ব্যবস্থা চাইছি। মানে এখনো পর্যন্ত কাউকে ধরেছে পুলিশ? না, এখনো ধরতে পারে না। গাড়িগুলো এখন নিন চললাম, পুলিশে হেফাজতে নিন যাবো, সই হবে, শপথ হবে, তারপর যাই হবে। কাঁকসা থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।